হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, সবার ছুটি হলেও আমরা ব্যবসায়ীদের কোনো ছুটি নেই। তাই তো সকাল সকাল চলে যাচ্ছি দোকানে। বৃষ্টি হলে যেন প্রাকৃতিক সৌন্দর্য একটু বেড়ে যায়। এবারের বৃষ্টিতে প্রাকৃতিক সৌন্দর্য যেমন বেড়েছে, তেমন মানুষের কষ্টও বেড়েছে। বৃষ্টি মানে বৃষ্টি বিলাস নয়, কারোর জন্য বৃষ্টি বিলাস আর কারোর জন্য সর্বনাশ। এইবারের বৃষ্টিতে মানুষের যে পরিমাণের ক্ষতি হয়েছে তার বলার মতো নয়। যাই হোক, গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম বাজারে। এক বড় ভাই দোকান নিছে বাজারে। 2 দিন আগে বলছিল তার দোকানে যাওয়ার জন্য সময় হয় না, তাই যাওয়াও হয় না। আজকে বাজারে এসে দেখি তার দোকান খোলা, তাই ভাবলাম একটু দেখা করে আসি। আমাকে দেখেই বলতেছিল, দেখো তো দোকান গুছানো ঠিকঠাক আছে নাকি। আমি বললাম, তোমার দোকান, তুমি তো ভালো বুঝো, কোনটা কিভাবে রাখলে ভালো হবে। তারপরও ও বলতেছে যে তুমি অনেক দিন ধরে দোকান করো, তুমি তো ভালো বুঝো কোনটা কিভাবে রাখলে ভালো হবে। তারপর ওকে আমি আমার মতো করে বুঝিয়ে দিয়ে চলে আসলাম। পর ওখান থেকে আসার পর যখন আমি দোকানটা খুললাম, দোকানটা খুলতেই দেখি দোকানের ভিতরে সব এলোমেলো। তাই প্রথম পেঁয়াজগুলো সব গুছিয়ে নিলাম। আর পেঁয়াজ গুছানোর সময় মনে মনে ভাবলাম যে আজকে শুক্রবার আর সকালবেলা মানুষ একটু কম আসবে, এই সুযোগে দোকানটা একটু পরিষ্কার করে ফেলি। আজকে শুক্রবার বলে পরিষ্কার করছি এমনটা না, প্রতিদিনই দোকান খোলার পরে পুরোটা দোকান ভালোভাবে পরিষ্কার করে তারপরে দোকানে বসি। পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ, আর ব্যবসার বরকত কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই থাকে। আর দোকানটা গোছানো থাকলে নিজের কাছেও ভালো লাগে, কাস্টমারও স্বাচ্ছন্দ্য বোধ করে। ছোট এই দোকানটাই আমার স্বপ্ন, তাই প্রতিদিন দোকান খোলার পর নিজ হাতে পরিষ্কার করতে আমার খুব ভালো লাগে। কাজ ছোট হোক বা বড়, মন দেয়া করলে সব কাজে শান্তি পাওয়া যায়। মুদির দোকানের মালামাল প্রতিদিন একটু মুছে না রাখলেই ধুলো জমে সব নষ্ট হয়ে যায়। তাই আমি নিয়মিত প্রতিদিনই সব পরিষ্কার করি। কাজ তো প্রতিদিনই করি, কিন্তু আজকে মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই আর কি ভিডিও করা। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন, আর যদি ভালো না লাগে তাহলেও ফলো করে দিবেন। নিয়মিত প্রতিদিনই পরিষ্কার করা হয়, তাই আজকে বেশি একটা ময়লা হয় নাই। এমনিতে বাড়িতে থাকলেও সারাদিন কাজ করি, তাই এগুলা কাজ এখন শরীরে বাজে না। এই ছোট দোকান আর ছোট স্বপ্ন দিয়ে জীবন কাটিয়ে দিব ইনশাল্লাহ। এরকম আরো ছোট ছোট অনেক স্বপ্ন আছে, আল্লাহ যেন আমার সেই স্বপ্নগুলো পূরণ করে। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, তাই আমি প্রতিদিন দোকান খোলার পর ওজন মাপা মিটার চেক করে নিই। কারণ কাস্টমার যেন কোনো জিনিসে 1 গ্রামও কম না পায়, সেদিকে খেয়াল রাখা আমার দায়িত্ব। বর্তমান জামানার যে অবস্থা, মানুষ এখন কোনো দোকানদারকে বিশ্বাস করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদী ও আমানতদার এবং ব্যবসায়ী কিয়ামতের দিন নবীগণ, সিদ্দিকগণ এবং শহীদগণের সঙ্গী হবে। মহান আল্লাহ যেন আমাকে সেই সুযোগ দান করেন, আমিন। তাই আমি সব সময় মনে প্রাণে চেষ্টা করি আমি যেন সততার সাথে ব্যবসাটা করতে পারি। আমি শুরু থেকেই এই নিয়তে ব্যবসা করছি, লাভ কম হোক, বরকত যেন থাকে। আল্লাহ আমাদের মনের আশা পূরণ করুক, হালাল রিজিক দিন এবং আমাদের ব্যবসায় বারাকা দান করুন। যাই হোক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি দোকান করি, আর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত, রাতের 12টা পর্যন্ত আব্বা দোকান করে। তাই আমি আগের দিনের হিসাব পরের দিন সকালে করি। আমার কাস্টমাররা আমাকে খুব বিশ্বাস করে, কারণ তারা জানে আমার কাছে সবকিছু পেলেও প্রতারণা পাবে না। যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।